বেগুন আমাদের রান্নাঘরের অতি পরিচিত একটি সবজি। আপনি জানেন কি, এই সাধারণ বেগুন চাষ করেই আপনি গড়তে পারেন লাভজনক একটি কৃষি উদ্যোগ। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আধুনিক ও স্মার্ট পদ্ধতিতে বেগুন চাষ করে আপনি অল্প সময়ে লাভবান হতে পারবেন। যেখানে মাস্ক পরিধান করে কীটনাশক দেওয়া উচিত, সেখানে তিনি মাস্ক তো পরিধান করেনই নাই, তার উপরে তিনি কীটনাশক দেওয়ার সময় সিগারেট খাচ্ছে। অনেক বোঝানোর পর কৃষক হাত থেকে সিগারেট ফেলে দিয়েছে। এমনকি তার সাথে একজন কীটনাশক দিতেছিল, তিনিও মাস্ক পরিধান ছাড়াই কীটনাশক দিতেছে। এই যে আপনি কীটনাশক দিতেছেন, আপনার কিন্তু মাস্ক পরিধান করা উচিত, কারণ মাস্ক পরিধান ছাড়া কিন্তু কীটনাশক স্প্রে করা উচিত না। কারণ আপনার এই কীটনাশক কিন্তু আপনার নাক বা মুখ দিয়ে কিন্তু আপনার প্রবেশ করতেছে। তো এখানে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছেন, কারণ আস্তে আস্তে কিন্তু আপনার ক্যান্সার পর্যন্ত, মানে আপনার মারাত্মক রোগবালাই কিন্তু আপনার মধ্যে হতে পারে। ফসলের যেমন মারাত্মক রোগবালাই আছে, তেমনি কিন্তু মানুষের শরীরেও কিন্তু রোগবালাই হইতে পারে। তো আপনি নেক্সট টাইম যখন আপনি কীটনাশক স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনি মাস্ক পরিধান করবেন, হ্যান্ড গ্লাভস আছে, এগুলো আপনি পরিধান করে করবেন। কারণ আপনার কিন্তু প্রতিটি পশমের গোড়ায় পর্যন্ত কিন্তু, হ্যাঁ, আপনি পশমের গোড়ায় পর্যন্ত কিন্তু কীটনাশক যদি লেগে যায়, সেক্ষেত্রে ভিতর পর্যন্ত কিন্তু আপনার মানে চলে যেতে পারে। তো আপনি এই মাথায় রাখবেন, হ্যাঁ, সতর্ক থাকতে হবে। এবার কৃষকের কাছ থেকেই জানার চেষ্টা করব ঢলে পড়া রোগ কিভাবে তারা সারিয়ে তোলে। এছাড়া এই যে পাতা হলুদ হয়ে গেছে, এটা তারা কিভাবে সারিয়ে তোলে, ছিদ্রকারী পোকা তারা কিভাবে নিয়ন্ত্রণ করে বা প্রতিকার করে। তো এই যে কীটনাশক দিতেছেন, আসলে কিসের জন্য দিতেছেন? এগুলা যে বাগুন গাছ মরে যায়, তার জন্য আমরা পশুরা বীজ দিতেছি। বাগুন গাছ আর কি ঢলে পড়ে মারা যায়? হ্যাঁ, ঢলে পড়ে মারা যায়, এটা পশুরা বীজ দিতেছি। আসলে এই যে ঢলে পড়া যে মানে বীজ দিতেছেন, এটা কি আসলে কন্ট্রোল হয়, মানে ভালো হয়? হ্যাঁ, ভালো হয় ইনশাল্লাহ। মানে কীটনাশক স্প্রে করলে ভালো হয়? ভালো হয়। ছিদ্রকারী পোকার আক্রমণ কেমন থাকে, মানে কি আপনার? আমরা কীটনাশক ব্যবহার করি পোকামাকড়ের জন্য, এগুলা তেমন থাকে না। মানে আপনার কীটনাশক ব্যবহার করলে ছিদ্রকারী পোকাটা কম থাকে। জি। আর এই যে আপনাদের যে অনেক গাছে দেখতে পেলাম আমি, মানে পাতাগুলো, এই যে এইখানে একটা গাছ আছে, পাতা কিন্তু হলুদ হয়ে যায়। হলুদ হলে আমরা কীটনাশক ব্যবহার করি, ওটা পরে আসলে এই সমস্যাটি কিন্তু সাদা মাছির কারণে হয়। হ্যাঁ, সাদা মাছির জন্য আমরা যদি সাদা মাছি কিন্তু আসলে হলুদ হয়ে যায়। এই যে দেখেন, আসলে এই যে সমস্যাটি, এটি কিন্তু আমরা যদি প্রথম থেকে আসলে সাদা মাছির কীটনাশক আমরা স্প্রে করতাম, সেক্ষেত্রে এই সমস্যাটি আমাদের জমিতে আসতো না। জি। তো আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে, এই রোগগুলো আমাদের জমি থেকে তাড়াতে হবে, নয়তো আমাদের কিন্তু আসলে এই যে একটি গাছ, এতে কিন্তু ফলন কিন্তু একদমই নাই বলা যায়। ফলন নাই, ওরা ছোট ছোট হবে, ওরা বিক্রি করা যাবে। তার জন্য আসলে আমাদেরকে মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে, যে রোগগুলো সারিয়ে তুলতে হবে, নয়তো আমাদের ফলন কিন্তু একদম মানে পাওয়া যাবে। তো আসলে এই যে আপনার যে সমস্যাটি, এই গাছটি এইখানে মানে রাখা উচিত নয়, কারণ এটা একটি ভাইরাস বাহিত রোগ। এই গাছটি আপনি তুলে অন্যত্র জায়গায় মানে সরিয়ে ফেলতে হবে বা পুঁতে ফেলতে হবে, কারণ এই গাছটি এখানে রাখলে কিন্তু আস্তে আস্তে অন্যান্য গাছেও কিন্তু গাছের মধ্যে বিস্তারিত হয়। হ্যাঁ, প্রথম থেকে আমাদের মানে রোগ নির্ণয় করে তারপর আমাদেরকে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। জি। কারণ আমাদের রোগ যদি আসলে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিকার করা অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, প্রচুর টাকা নামে পড়ে। তারপরেও আপনার এই জমিতে টোটাল কত টাকার মতো খরচ হয়েছে আর কত টাকা বিক্রি করছেন? এটা আমরা সপ্তাহে সপ্তাহে সার দিতেছি, কীটনাশক দিতেছি, হ্যাঁ, কামলা খরচ আছে, তাতে আমরা এটা টোটাল হিসাব করি না। তারপরে তো একটা অনুমান যদি ধরে নেই আমি, কতটুকু সপ্তাহে মনে করেন 15,000 টাকা খরচ আছে। মানে প্রতি সপ্তাহে 15,000 টাকা খরচ। 20,000 টাকা 15,000 টাকা খরচের মানে প্রতি সপ্তাহে কত টাকা বিক্রি করতে পারেন? 20,000 টাকা বিক্রি হইতেছে, মানে প্রতি সপ্তাহে আপনার লাভ 5,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।